বলছি আইসক্রিমটা না সত্যি সত্যি গলে যাবে। না মানে এভাবে তাকিয়ে থাকলে তো আইসক্রিম গলে যাবেই, তাই না? কি ছেলে ভাবো, এদিকে এদিকে প্রেম জমে দই, ওদিকে উনি গেছেন আইসক্রিম খেতে। আমি কি বলছি নন্দনা, এই যে তুমি বিক্রমকে এতটা যে ভালোবাসো না, এটা না নিজের মনের মধ্যে চেপে রেখো না, ওকে ভুলে দাও প্লিজ। তো এটা হয় নাকি? কোথায় ও, কোথায় আমি? না না, ভালোবাসাই সমস্ত ফারাক মিটিয়ে দেয়, সমস্ত ঝড় থামিয়ে দেয়। মরা নদীতে বান ডেকে আনে ভালোবাসা, বুঝেছো? এই যে আমাকে আর রাধিকাই দেখছো, আমরা দুজন কি এক ছিলাম? আমাদের মধ্যেও তো কত পার্থক্য ছিল, কত ডিফারেন্স ছিল। আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা পৃথিবীর মানুষ ছিলাম। মানে এতটাই আলাদা ছিলাম যে আমাদের দেখা হওয়াটাই খুব কঠিন ছিল। আর যদি দেখা হতো, সম্পর্ক হওয়া তো অসম্ভব। তাও তো হয়েছে। আদির জীবন সম্পর্কে বোধ, চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, আমারও তাই ছিল। তো তারপরেও আমাদের যে ব্যবধানটা, সেটা কিন্তু মিটেছে। এবং সেটা কেন হয়েছে? এফার্ট দেওয়ার জন্য। এফার্ট না দিলে কিছুই হয় না নন্দনা। আর একটা কথা জানো তো, এই যে আমরা দুজন আজকে এখানে দাঁড়িয়ে আছি না, আমাদের কিন্তু অনেক আপস এন্ড ডাউনস পেরিয়ে আসতে হয়েছে, বুঝলে? আর আজ পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। নন্দনা, বিক্রমের মা নেই, ওর ভেতরটা না টলটলের দিঘির মতো হয়ে আছে। একটু এদিক থেকে ওদিক হলেই না জল উপচে পড়বে। কিন্তু ওর তো অনেকে আছে। দূর বাবা, কিচ্ছু নেই। ওরকম মনে হয় এই এত গার্লফ্রেন্ডস, পার্টি, ডেস্ক, এই যে একটা ওর বাইরের যে আবরণটা, সেটাও নিজের ভেতরের কষ্টটাকে চাপার জন্য ওরকম একটা শো অফ করে। নন্দনা, ওকে যদি কেউ সত্যি সত্যি সুখী রাখতে পারে, ভালো রাখতে পারে, তাহলে সেটা একমাত্র তুমি। গো ফর ইট। এক্স্যাক্টলি, আনন্দি একদম ঠিক কথা বলেছে। আমাদের মনে হয় যে বিক্রম তোমাকে ফেরাবে না, বিক্রম তোমাকে মাথায় করে রাখবে। হ্যাঁ, কারণ ও জানে যে তোমার মতন করে ওকে আর কেউ ভালোবাসতে পারবে না। নন্দনা, এত ভেবো না। তুমি একমাত্র যে বিক্রমকে প্রেম, ভালোবাসা, স্নেহ সবটাই দিতে পারবে। তাই যদি হবে, তাহলে আজ মনের কথাটা কয়েই দিই। অনেক কষ্টে তো চেপে আমিও রেখেছি। আর কেন, এইবার কয়েই দিই।